আয়েশা রাদিয়াল্লাহু কয় নবী গো আসমানে যত তারকা ওই তারকার সমতুল্য নেক আমল কারো আসেনি? আমার নবী কয় আছে। সুবহানাল্লাহ কয়। আসমানে তারকা কত বোঝা গেল আমার নবী জানে। যার নেক আমল ওই তারকার সমতুল্য, এই হাদিস দিয়া বোঝা গেল নবী তার আমলনামা দেখে। সুবহানাল্লাহ। যদি না দেখে না জানে তাহলে নবী কি বলতে পারবো যে অমুকের আমলটা এই পরিমাণ? বলা যাইবো? এরে মুসলমান, আল্লাহর বান্দারানি, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় আয়েশা রে, ও আয়েশা, আসমানে যত তারকা আছে ওই তারকার সমতুল্য নেক আমল ওয়ালা আমি নবীর সাহাবী আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ভিতর থেকে খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটা কোন সাহাবী? আমার নবী কয় আমার ওমর। আমার ওমরের নেক আমল আসমানে যত তারকা আছে সমস্ত তারকার সমান। বুঝা গেল আমার নবী ওমর রাদিয়াল্লাহু আমলনামায় কয়টা নেক আছে এইটাও আমার নবীজির জানায়া দিছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার নবীজির জানায়া দিলি। আমার নবী কয় আয়েশা রে, এরে আয়েশা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আমলনামা আসমানের তারকার সমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেল। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর দিকে তাকায়া দয়াল নবী কয়, আয়েশা, মনটা খারাপ হয়ে গেল বুঝি? আয়েশা রাদিয়াল্লাহু কিছু বলে না। আমার নবী কয়, আয়েশা রে, তুমি ভাবছিলা আমি বুঝি তোমার আব্বা জান আবু বকর রাদিয়াল্লাহর কথা বলবো? আয়েশা রাদিয়াল্লাহু কিছু কয় না, মনটাও খারাপ হয়ে গেছে। আমার নবী কয়, আয়েশা, মন খারাপ করার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আয়েশা রাদিয়াল্লাহু কয়, কেন গো নবীজি? আমার দয়াল নবী কয়, তোমার বাবা আমি নবীর সাথে যখন হিজরত করেছে, হিজরতের পাহাড়ের গুহায় যেই রাত তোমার বাবা আমি নবীর সাথে কাটাইছে, ওই রাতে তোমার বাবার আমলনামায় যেই সওয়াব জমা হয়েছে, আমার যত উম্মত বর্তমানে আছে, যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে রে আয়েশা, সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেয়, তোমার আব্বার হিজরতের রাতের এক রাতের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আবু বকরের নেকের ওজন বেশি হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির নবুয়ত প্রকাশের প্রথম দিকের সাথী, যিনি আমার দয়াল নবীর হিজরতের সাথী, যিনি আমার দয়াল নবীর মক্কা মুআজ্জামার সাথী, যিনি আমার দয়াল নবীজির মদিনা মুনাওয়ারার সাথী, যিনি আমার নবীজির হাসরের ময়দানের সাথী, যিনি আমার দয়াল নবীজির জান্নাতের সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আবু বকর রাদিয়াল্লাহু আন-নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের মধ্যে বলেন, ও জগৎবাসীরা, নবীর মিলাদুন নবী উপলক্ষে যারা এক দিরহাম খরচ কইরা উদযাপন করবি, আমি আবু বকর তা করে জান্নাতে লইয়া যাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওয়া ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযমা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াউল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নবীর মিলাদুন নবী আনন্দের সহিত উদযাপন করলো, ওমর রাদিয়াল্লাহু কয়, ওই ব্যক্তি গোটা ইসলামকে জিন্দা করলে যেই মর্তবা পাইতো, যেই সওয়াব পাইতো, ওমর রাদিয়াল্লাহু কয় আল্লাহ তারে ওই সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাইলে ওমর রাদিয়াল্লাহু মিলাদুন নবী পালনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আমার নবীর মিলাদুন নবীর পক্ষে, ওমর রাদিয়াল্লাহু পক্ষে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসীরা শোনো, ক্বালা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামা শাহিদান গাজওয়াতা বদরি ওয়া হুনাইন।
একটা জবানও বন্ধ রাখেন না, সকলের জবান খুলে ঈমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বদরের যুদ্ধের সৈনিক হইতে মনে চায়নি? হ্যাঁ, জোরে কোন মনে চায়? বদরের যুদ্ধের সৈনিক হতে চাই কি চাই না? হুনাইন যুদ্ধের সৈনিক হতে চাই কি চাই না? কিন্তু বদরের যুদ্ধের সৈনিক হওয়া এখন সম্ভব? এখন কি বদরের যুদ্ধ আছে? বদরের যুদ্ধ হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জমিনে থাকাকালীন এখন আর বদরের যুদ্ধ নাই, হুনাইনের যুদ্ধ। আমার নবী এই জমিনের উপরে জাহেরি ভাবে থাকা অবস্থায় আমার নবীজির উপস্থিতিতে হুনাইনের যুদ্ধ হয়েছে। আমার দয়াল নবী হাদিসে মোবারক বর্ণনা করেছেন, যারা বদর যুদ্ধে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করেছে, যারা হুনাইনের যুদ্ধে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করেছে, আমার দয়াল নবী কয়, আমি নবী ঘোষণা দিলাম তারা সবাই জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই সময় যদি আপনি থাকতেন বদরের যুদ্ধে যাইতেননি? আসলে যাইতেন? সবাই কথা বলেন, যাইতেন? হুনাইনের যুদ্ধের সময় থাকলে হুনাইনের যুদ্ধে যাইতেননি? মুসলমানের পক্ষে না কাফিরের পক্ষে? কার পক্ষে? আমার দয়াল নবীর পক্ষে যদি যাওয়ার আশা থাকে, যদিও এখন বদরের যুদ্ধ নাই, যদিও এখন হুনাইনের যুদ্ধ নাই, কিন্তু বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব পাইতেন, ওই সওয়াব অংশগ্রহণ করার একটা সুযোগ আছে। বইলা দিলে সওয়াবটা হাসিল করবেননি? করবেন? যদি বইলা দিয়ে আমলটা করবেননি? যদি আমলটা করেন রে বাবা, আমার দয়াল নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু কয়, বদরের ময়দানের যোদ্ধারা যখন জান্নাতে যাবে, হুনাইনের ময়দানের যোদ্ধারা যখন জান্নাতে যাবে, ওই সৈনিকেরা যখন জান্নাতে যাবে, ওসমান রাদিয়াল্লাহু কয়, এই দুনিয়ায় আমার দয়াল নবীজির মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবী উদযাপন করার জন্য যারা 1 দিরহাম বাংলাদেশের টাকায় 22 টাকা খরচ করেছে, আমার নবীর সাহাবী জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওসমান ঘোষণা দিলাম বদরের যুদ্ধের সৈনিক এবং হুনাইনের যুদ্ধের সৈনিকদের সাথে ওই মিলাদুন নবী পালন করনেওয়ালা নবীর উম্মত একসাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের সৈনিকদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? এ জুরারগঞ্জের মানুষরে জবান খুলে জবাব দেন, চাই কি চাই না? বাবারে অনুরোধ কইরা কই, পায়ে ধইরা কইয়া যায়, একটা দলিল নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করেন, কেউ যদি একটা দলিলের বিরোধিতা করে, আমি গুনাহগারকে ডাকবেন, আমি গুনাহগার হাজির হব, আমি গুনাহগার যেখানে দরকার সেখানে যাব। কেউ যদি আমার থেকে বেশি বুঝে তার থেকে বুঝা নিব, আর কেউ যদি আমার থেকে কম বুঝে তারে বুঝাইয়া নিব। যারা ফিতনাবাজি করো, আমি তোমাদের কাছে করজোর অনুরোধ কইরা বইলা যায়, ফিতনাবাজি বন্ধ কইরা দাও। যে কিতাবগুলির নাম বলতেছি রেফারেন্স গুলি খোঁজো, না থাকলে আমারে তালাশ করো, আমি গুনাহগার তোমাদেরকে দেখাইয়া দিয়া যাব। ও আল্লাহর বান্দারা, এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারেন, বিভিন্ন মানসিকতার মানুষ থাকতে পারেন, তবে একটা কথা সত্য, এই জায়গায় যারা আছি সবাই নিজের মুসলমান দাবি করি, ঠিক কিনা বলেন? এই কথার মধ্যে জবানটা বন্ধ রাখেন না। আমরা কি মুসলমান না বেঈমান? সবাই জোরে বলেন, আরো জোরে আওয়াজ দেন। আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি। ও মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আমার দয়াল নবীর উম্মতেরা রে, আপনাদের কদমের কাছে হাত রাইখা আমি গুনাহগার বলে যাই রে বাবা। মিলাদুন নবী পালন করা একটা ভালো কাজ। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের কাছে আমাদের একটা প্রশ্ন, ও মিলাদুন নবী বিরোধীরা, আমাদেরকে জবাব দাও, মিলাদুন নবী উপলক্ষে মানুষ কি খারাপ কাজ করে? মানুষ কোন খারাপ কাজ করে? এখানে কি গানের কনসার্ট দিছে? মিলাদুন নবী উপলক্ষে মানুষ মিলাদ শরীফ পাঠ করে, দুরুদ ও সালাম পড়ে,
মসজিদে যায় ইবাদত করে, ওয়াজ মাহফিল করে, আলিম ওলামা দাওয়াত করে, আমার নবীর শান ও মান বর্ণনা করে, আমার নবীজির শান ও মান মর্তবা বর্ণনা করে, আল্লাহর কালাম নবীর হাদিস থেকে ওয়াজ করে, তাইলে মিলাদুন নবীর বিরুদ্ধে তুমি এত চিল্লাও কেন? হয় নিজের পরিচয় দাও, নিজে বেঈমান, আর না হয় আমার নবীর মিলাদুন নবীর পালনের ময়দানে চলে আসো। যদি না আসো, নিজের মতবাদ লয়া নিজে পইরা থাকো। অনুরোধ করি, আমার নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে কিছু কইস না। যদি কস, আল্লাহর কসম, আমি হাসানুর রহমানের সামনে আয়, আমি তোর একটু দেখমু কয় পাতার মৌলবী হইছ। ঠিক কিনা বলেন? আয় চায়ের দোকানে যায়, চা দোকানদারের লগে ফতুয়াবাজি করে। চা দোকানদার হেবাড়া কি ফতুয়া বুঝে? রিকশাওয়ালার সাথে ফতুয়াবাজি করে। মসজিদে পাঞ্জেখানা নামাজ পড়তে যায় সরল সহজ মুসলমান, তাগো লগে ফতুয়াবাজি করে। এই চাপাবাজ যদি আলেম থাইকা থাকে, একটা আলেমের সামনে দাঁড়া, বুঝা যাইব কদ্দুর তেল আছে। ঠিক কিনা বলেন? একটা আলেমের সামনে দাঁড়া, কিছু আছে দেখবেন 40 দিনে চিল্লা লাগায় ফতুয়া দেওয়া শুরু করে। আগে করত গরু চুরি, আসেনি অবস্থা? আগে কত আকাম কুকাম, মানুষের আগে জ্বালাইতো, কষ্ট দিত। তবলিগও গেছে আয়া মসজিদের সামনের কাতারে বসে, ইমাম সাহেবরে সম্মান করে না, ইমাম সাহেবের কথা মানতে চায় না, ইমামের উপরে দিয়া নিজে ডবল ইমামতি করতে চায়। ঠিক আসেনি? আসেনি? ইমাম সাহেবের চাই নিজের ফতুয়া মানাইতো। ও মা গো মা গো মা গো মা, কিরে এটারে অল্প বিদ্যা ভয়ঙ্করী। ঠিক কিনা বলেন? অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাবলিগ জামাতের দিকে ইমাম সাহেবের উপরে মাতবুরি করার চেষ্টা করিও না। মনে রাখবা, কাঁচা ড্রাইভারের হাতে কেউ গাড়ি দেয় না। ঠিক নেই? কাঁচা ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ির রোডও চলতো না, খালে দিয়ে চলবো। ঠিক কিনা বলেন? তাবলিগের থেকে ইমাম সাহেবের লগে ফতুয়াবাজি করে। আরে ইমাম সাহেব পুরান ড্রাইভার, তুমি হইছো নতুন ড্রাইভার, তাও ঠিক মতো লিভার চিনো না। ঠিক কিনা বলেন? লিভার কারে কয় চিনো না, কোনটা অ্যাক্সেলেটর, কোনটা ব্রেক, কোনটা হ্যান্ড ব্রেক, কোনটা হেডলাইট, কোনটা আপার, কোনটা ডিপার, কিছুই তো জানো না। কিছুই তো জানোস না, তাইলে এত মাতবুরি কিসের? জীবন ভরা মাদ্রাসায় পড়ার সুযোগ যেহেতু পাও নাই, আলেমদের মহব্বত করো, তাদের খেদমত করো, তাদের হুকুম মাইনা নাও। আল্লাহর কসম, এটাই তোমার হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গোলামি আর গাদ্দারি করছে আবু জাহেল, আর নির্দ্বিধায় বিনা দলিলে মান্না নিছে আবু বকর। ঠিক কিনা বলেন? আমার নবী মেরাজের বর্ণনা দিলে আবু জাহেল হাসতে হাসতে যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর অঞ্জনি কয় কি? কয় তোমার নবী এটা কি কইল? কয় কি কইছে? কয় তোমার নবী কইছে। কয় বেটা কি কইছে? আমার নবী যেহেতু কইছে জলদি কও কি কইছে? কয় তোমার নবী কইছে, হে বেটা বেলা আজকে রাইতে বেলা মসজিদে আকসাদ গেছে, হেনতেনে বেলা 7 আসমান পার হইছে, হেনতে বেলা সিদরাতুল মুনতাহাত গেছে, হেনতে বেলা আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর লগে দেখা কইরা ফজরের আগে আগে আবার হে বেটা বেলা দুনিয়াতে আইছে। এই আবু বকর কস না, এটা মানন যায়নি। আবু বকর কে রে? আবু জাহিল্লা বাদাই না তোরে কে রে কইছে কথাটা? আবু জাহিল্লা কয় তোমার নবী না কইছে আমার বাতি যায়। আবু বকর রাদিয়াল্লাহু কয় সত্যি কইরা ককে কইছে? কয় তোমার নবী কইছে। আবু বকর আবার কয় সত্যি কইরা ককে কইছে? কয় তোর নবী কইছে বেড়া। আবু বকর কয় আবু জাহিল্লা রে, যদি আমার নবী কইয়া তাকে অবশ্যই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কয় আমি বেকুব হয়ে গেলাম। আমি বেকুব হয়ে গেছি, আমি কইছিলাম মনে করছি বেলা আবু বকরের ঘুরে টুরে এলাম। আবু বকর তিনবার আমারে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা কইরাও আবু বকর 3 বারের পর কয় যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্য কইছে।